হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনিক মাহমুদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অনিক মাহমুদ আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি ভার্সেস ডিপসিক। সো এই ডিপসিকটা আসার পর থেকে প্রচুর পরিমাণ ভিডিও হচ্ছে, প্রচুর পরিমাণ কন্ট্রোভার্সি হচ্ছে, প্রচুর পরিমাণ কথাবার্তা হচ্ছে। কেউ বলতেছে চ্যাট জিপিটি ভালো, কেউ বলতেছে ডিপসিক ভালো। তো আজকে আমি কিছু টেস্ট করব। এই টেস্টটা বেসিক্যালি গ্রাফিক্স ডিজাইনারদের জন্য। আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন বা আপনি যদি এই গ্রাফিক্স ডিজাইন ফিল্ডে কাজ করে থাকেন, তাহলে আপনার জন্য কোনটা বেটার হবে বা আপনার জন্য কোনটা বেস্ট হতে পারে, চ্যাট জিপিটি বেস্ট হতে পারে নাকি ডিপসিক বেস্ট হতে পারে। তো আমার এই টেস্টের ভিতরে আজকে আমি বেশ কিছু প্রম্পট জেনারেশন থেকে শুরু করে ইমেজ থেকে প্রম্পট জেনারেশন শুরু করে আরও অনেকগুলো বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো। তো আর বেশি এখানে কথা না বলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সো কম্পিউটার স্ক্রিনে এসে ফার্স্টে আপনি ডিপসিক লিখে সার্চ করবেন অথবা deepseek.com-এ চলে আসবেন। deepseek.com-এ এসে আপনি স্টার্ট নাও এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। চ্যাট জিপিটি আমাদের অ্যাজ ইউজুয়াল যে চ্যাট জিপিটিটা আমরা এই চ্যাট জিপিটিটাকে ইউজ করব। আমরা এটাকে আপগ্রেড করতেছি না, আমরা ফ্রিতে যেটা পাচ্ছি সেটাকে ইউজ করব। আর আমি ইমেজ জেনারেশনের জন্য বা ডিজাইন জেনারেশনের জন্য আমি দুইটা এআই সাইট ব্যবহার করব। একটি হচ্ছে recraft.ai, এটা হচ্ছে টোটালি ফ্রি, এটাতে ফ্রিতে আমরা জেনারেট করব। আর আরেকটা হচ্ছে ফ্রিপিক পিকাসো এআই। সো এই ফ্রিপিক পিকাসো এআই এটা কিন্তু পেইড। তো আমরা একটাতে ফ্রিতে জেনারেট করতেছি এবং একটাতে পেইডে জেনারেট করতেছি, দুইটাতেই জেনারেট করব, দুইটার রেজাল্টই আমরা দেখব এবং দুইটাতে আমরা সেম প্রম্পট ব্যবহার করব। তো চলুন আমরা স্টার্ট করি। তো আমি আগে থেকে নোটপ্যাডে কিছু লিখে রেখেছি, যেমন আমি কিছু কোশ্চিন করে রেখেছি। আসলে আমার এখানে কিছু মোকআপ তৈরির জন্য আমি কিছু প্রম্পট রেডি করে রেখেছি, আবার আমি রিজেনারেশনের জন্য কিছু প্রম্পট রেডি করে রেখেছি, আবার ইমেজ থেকে আপনারা কিভাবে প্রম্পট নেবেন সেটাও কিন্তু আমি এখানে রেডি করে রেখেছি। তো আমরা ফার্স্টেরটা দিয়েই শুরু করি। আমি ফার্স্টে হাই লিখি। আমি জাস্ট ডিপসিকে আসবো এবং স্টার্ট নাও এটার উপরে একটা ক্লিক করব। আমি ডিপসিককে একটা হাই লিখি, হাই লিখে জাস্ট একটা ইন্টার প্রেস করি। সো সে আমাকে হ্যালো লিখছে এবং সে আমাকে কীভাবে আজকের দিনে সহায়তা করতে পারে এই সম্পর্কে সে লিখছে। এখন আমি একটু যদি চ্যাট জিপিটিতে আসি এবং এখানেও যদি আমি হাই লিখি, সো দেখি, সো সেও আমাকে ওয়ান কাইন্ড অফ সেমি একটা অ্যান্সার দিয়েছে, স্বাভাবিক এটা সেমি অ্যান্সার দিবে। তো আপনারা ডিপসিক এবং চ্যাট জিপিটি দুইটাতেই আপনাদের একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খোলাটা আমি দেখাইলাম না, এটা খুবই সিম্পল একটা জিনিস। আপনার একটা জিমেল থাকলে আপনার যে জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। সো চলুন আমরা আমাদের ফার্স্ট কোশ্চিনটা করি। আমাদের ফার্স্ট কোশ্চিনটা হচ্ছে, ক্যান ইউ গিভ মি সাম প্রম্পট টু ক্রিয়েট ব্ল্যাঙ্ক 11 OZ হোয়াইট কালার মগ ইউজিং মিডজার্নি। সো আমি মিডজার্নি কথাটা এখানে উল্লেখ করছি, যদিও আমি মিডজার্নি নিয়ে কাজ করব না, তারপরও আমি মিডজার্নিটাকে উল্লেখ করেছি। আমি চাচ্ছি যে সে আমাকে 11 OZ মগের জন্য কিছু প্রম্পট রেডি করে দিক এবং সেই প্রম্পটটা দিয়ে আমি কিছু 11 OZ মগ তৈরি করব এবং সে মগটা আসলে কেমন হয় সেটা চলুন আমরা দেখি এবং কে আমাদের পারফেক্ট রেজাল্ট দিচ্ছে সেটাও আমরা একটু দেখে নিই। সো আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করলাম এবং আমি ডিপসিকে এসে জাস্ট এই প্রম্পটটা বসিয়ে ইন্টার প্রেস করলাম। সে লিখতে থাকুক। সে এখানে আমাকে একটা প্রম্পট দিয়েছে, ওকে। আর আমি এখন চ্যাট জিপিটিতে এসে সেম প্রম্পটটাকে আমি আবার দিব। সো চ্যাট জিপিটি আমাকে একটু ডিটেলস দিচ্ছে, আর একটু ডিটেলস দিচ্ছে। টোটাল লেখাটা হয়ে যাক। সো আমি এখানে লিখেছিলাম আসলে সাম প্রম্পট বলার কারণে সে আসলে আমাকে এখানে 5টা প্রম্পট লিখছে আর ডিপসিক আমাকে একটা প্রম্পটই লিখে দিয়েছে। তো আমরা এখানে হচ্ছে বেসিক মাগের উপরে একটা প্রম্পট লিখছে, রিয়েলিস্টিক শটের জন্য একটা প্রম্পট দিয়েছে। তো আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা বেসিক যেটা দিয়েছে সেটা দিয়ে চলেন আমরা একটু ট্রাই করি। সো বেসিক প্রম্পট হচ্ছে আমাদের এইটা। আমি জাস্ট প্রম্পটটুকুকে কপি করলাম। কপি করে আমাদের রিক্রাফটে ফার্স্টে আমরা আসি এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্টে আসি। এটা একটু লোড নিবে। আচ্ছা, এখান থেকে আমরা ইমেজটাকে সিলেক্ট করে নিব, ইমেজ।
যেহেতু এটা হচ্ছে আমাদের একেবারেই ফ্রি একটা এআই ইমেজ জেনারেশন টুল, সেহেতু আমরা এখানে 50টা ক্রেডিট পাচ্ছি এবং আমরা এখান থেকে 2টা ইমেজ ক্রিয়েট করতে পারবো। তো আমি একটু ডাইমেনশনটা ঠিক করে নিই আমাদের ইমেজের, যেটা 1:1 আছে, এটাকে আমি একটু 5:4 করে নিই বা 4:3 করে নিই, এটা পারফেক্ট হবে। আমি জাস্ট এই প্রম্পটটা এখানে দিয়ে রিক্রাফটের উপরে একটা ক্লিক করলাম। সো আমাদের এটা ক্রাফট হোক। আমরা এখন ফ্রি পিকে এসে সেম প্রম্পটটা দিয়ে জেনারেটের উপর ক্লিক করব, আর এখানে আমরা সিলেক্ট করে নিয়েছি 4:3। তো এও তৈরি করছে, রিক্রাফটও তৈরি করছে। সো রিক্রাফটে দেখেন 11 OZ মগই দিয়েছে, সে আমাকে 2টা 11 OZ মগ দিয়েছে, বেটার, ভালোই দিয়েছে। আর যদি আমি ফ্রি পিকে আসি তাহলে আমি এখানে জাস্ট একটা 11 OZ মগ পেয়েছি, এই যে জাস্ট একটা 11 OZ মগ পেয়েছি। আর বাদবাকি যেই মগ বা কাপ সে দিয়েছে এগুলো কিন্তু 11 OZ মগ না, এগুলো হচ্ছে কাপ বা এই টাইপসের কোনো কিছু একটা দিয়েছে, বাট আমি কিন্তু স্পেসিফিকভাবে 11 OZ মগটা চেয়েছিলাম। তো আমাদের চ্যাট জিপিটির প্রম্পট দিয়ে আমরা এটা দিলাম। এখন আমরা ডিপসিকের প্রম্পট দিয়ে আমরা একটা তৈরি করি, চলুন। সো সেমভাবে আমি রিক্রাফটে এসে আমি এটাকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে আমি এটাকে রিক্রাফট করতে দিলাম, অ্যান্ড আমাদের ফ্রি পিকে এসে আমি এটাকেও জেনারেট করতে দিলাম। সো দেখি কোনটার রেজাল্ট কীরকম হয়, এটা আমরা পাশাপাশি বুঝতে পারবো। আচ্ছা, রিক্রাফটে এসে আমি দেখছি এই রেজাল্টটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে। আমরা এই যে রেজাল্টটা পেয়েছি এটা আমার কাছে সবচাইতে বেটার লেগেছে। আর ফ্রি পিকের কথা যদি বলি তাহলে ফ্রি পিকে আমার কাছে এইটা বেটার লেগেছে, আর বাদবাকি তেমন বেটার লাগে নাই। তাহলে আমাদের এই নিচের চারটা তৈরি করছে হচ্ছে চ্যাট জিপিটি, আর উপরের চারটা তৈরি করেছে আমাদের ডিপসিক। সো এখানে আমি দুইটাকেই সমানই রেজাল্ট দিব, দুইটাই সিমিলারভাবে কাজ করছে। সো দুইটা রেজাল্টে এখানে আপনারা সেম ধরতে পারেন। আচ্ছা, এখন আমি টি শার্টের জন্য একটা প্রম্পট রেডি করতে যাচ্ছি। সো আমার এই যে মেসেজটা আছে, মেসেজটা আমি এখান থেকে কপি করলাম, অ্যান্ড এটাকে আমি ডিপসিকে এসে পেস্ট করলাম, আর সেম মেসেজটা আমি এসে চ্যাট জিপিটিতে পেস্ট করলাম। সো এখান থেকে আমি অলরেডি আমার প্রম্পটটা পেয়ে গিয়েছি। আমি জাস্ট আমার প্রম্পটটাকে নিলাম, ডিপসিকের প্রম্পট এটা। আমি ফার্স্টে ফ্রি পিকের এআইতে দিলাম, দেন আমি রিক্রাফটের এআইতে দিব। হ্যাঁ, আমি যা চেয়েছি খুব সুন্দর সুন্দর ডিজাইন সে এখানে আমাকে প্রোভাইড করেছে। এই যে এটা দিয়ে যদি আমি মোকআপ তৈরি করতে যাই, আমি খুব ভালো মানের এবং কোয়ালিটিফুল মোকআপ আমি তৈরি করতে পারবো। সে আমাকে যেই রেজাল্ট দিয়েছে, এবং আমাকে যদি বলেন যে 4টার ভিতরে আমি কয়টা ইমেজ ইউজ করতে পারবো, আমি ইজিলি 4টার ভিতরে 3টা ইমেজ বা 4টে ইমেজই টুকটাক ইউজ করা যায়। আচ্ছা, চলুন দেখি এখন রিক্রাফট আমাদের কি দিল। আচ্ছা, আমাদের রিক্রাফট কিন্তু এখানে একেবারে মানে মডেল টডেল দিয়ে একেবারে খেয়ে ফেলছে। এটা আসলে রিক্রাফটের সমস্যা, কারণ এটা আমাদের ফ্রি টুলস। এটা রিক্রাফটের প্রবলেম বলবো আমি, এটা আমি কখনোই ডিপসিকের প্রবলেম বলতে পারবো না। তো এখন আমাকে সে অনেকগুলা প্রম্পট দিয়েছে, যেমন বেসিক প্রোডাক্ট শ্যুটের একটা প্রম্পট দিয়েছে, ফ্ল্যাট লে স্টাইলের একটা প্রম্পট দিয়েছে, অন এ হ্যাঙ্গারের একটা প্রম্পট দিয়েছে। সো সে কিন্তু আমাকে ইন ডিটেলস প্রম্পটগুলো কিন্তু আরও আমাকে ইন ডিটেলস আরও বেশি দিচ্ছে। তো আমি অন হ্যাঙ্গার যেই প্রম্পটটা আছে আমি এটাকে একটু কপি করলাম, অ্যান্ড আমি আমার এখানে আসি। যেহেতু আমাদের এই
হ্যাঙ্গারের এখানে একটা ছিল। সো আমি এইটা এখান থেকে দিয়ে জেনারেট করি, আর রিক্রাফটে এসে আমি সেম জিনিসটা আবার একটু জেনারেট করি। সো দেখি আমাদের কী ধরনের রেজাল্ট দেয়। সো হ্যাঙ্গারের দিক থেকে ধরতে গেলে আমাকে বেটার রেজাল্ট দিয়েছে চ্যাট জিপিটি। আমি বলবো ডিপসিকের চাইতে চ্যাট জিপিটির রেজাল্টটা আমার কাছে ভালো লাগছে। আর এই জায়গাটাতে এসে মোটামুটি করেছে, কিন্তু আপনি যদি এই ইমেজটা দেখেন আর এখান থেকে যদি আপনি যে কোনো একটা ইমেজ দেখেন, তাহলে আপনার কাছে এটা দিয়ে মোকআপ তৈরি করাটা আরও বেটার লাগবে বা আর একটু কমফোর্টলি আপনি করতে পারবেন। আপনি এই ইমেজটা যদি দেখেন, এটাও বেটার হয়েছে। সো এই জায়গাটাতে বা আমাদের সেকেন্ড টেস্টে আমি অবশ্যই চ্যাট জিপিটিটাকে আগিয়ে রাখবো, বা চ্যাট জিপিটি পাস করেছে। আমাদের থার্ড যেই কোশ্চিনটা আছে সেটা চলেন আমরা একটু করে ফেলি ডিপসিককে এবং চ্যাট জিপিটিকে। এটা হচ্ছে ইলাস্ট্রেশন। আমরা ফার্স্টের দুইটা তৈরি করলাম, ফটো বা মোকআপের জন্য ফটো, এবং এখন আমরা যেটা তৈরি করছি বা যেটা তৈরি করতে যাচ্ছি এটা হচ্ছে ইলাস্ট্রেশন। সো ইলাস্ট্রেশনের জন্য আমি ফার্স্টে ডিপসিকে যাব এবং আমার এই মেসেজটা আমি এখানে দিয়ে দিব। সেম মেসেজটা আমি চ্যাট জিপিটিটাকেও দিব। অ্যান্ড আমাদের এখানে একটু কাজ আছে, যেহেতু এটা ইলাস্ট্রেশন। ওকে, তো আমরা মডেলের এখানে আসব। মডেলের এখানে এসে আমরা ক্লিক করে নেব ফ্লাক্স 1.1 যেটা আছে এটাতে ক্লিক করব। অ্যান্ড আমরা একটু স্টাইলে আসব। স্টাইলে এসে আমরা মাস্ট বি ইলাস্ট্রেশন সিলেক্ট করে নিব। ইলাস্ট্রেশন সিলেক্ট করার পর আমাদের ডিপসিক যেই প্রম্পটটা দিয়েছে সেই প্রম্পটটা আমরা ইউজ করব। এই প্রম্পটটা দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড জেনারেটের উপর ক্লিক করলাম। সো মান্ডেলা তৈরি হবে এখানে। আচ্ছা, আমাদের এটা আসলে 1 করা আছে, আমাদের এটা 2, 3, 4, আমরা এটা 4 পর্যন্ত রাখি। অ্যান্ড এটাকে আমি আবার জেনারেটের উপর ক্লিক করি। এখন সেম প্রম্পটটা আমরা আমাদের রিক্রাফটে ইউজ করব। অ্যান্ড এটাকে আমরা জেনারেটে ক্লিক করলাম। রিক্রাফটে আমাদের মডেল আপাতত এটাই রাখি আমরা। আচ্ছা, এখানে এসে আমি দেখছি সে আমাকে কিছু মান্ডেলা দিয়েছে যেগুলো খারাপ না, রেজাল্ট ভালোই। আচ্ছা, এখান থেকে আমরা দুইটা মান্ডেলা পাইলাম, এই একটা। দেন আমরা ফ্রি পিক থেকে কি পেয়েছি চলেন দেখি। আমরা ফ্রি পিক থেকে আরও অনেক বেটার রেজাল্ট পেয়েছি। অবশ্যই এটা পেইড, এটা আমাদের বেটার রেজাল্ট দিবে। তো আমরা এতক্ষণ যে মান্ডেলাটা তৈরি করলাম সেই মান্ডেলাটা হচ্ছে আমাদের ডিপসিকের যেই প্রম্পটটা আছে সেই প্রম্পটটা ব্যবহার করে। এখন চলেন আমাদের দেখি কি ধরনের প্রম্পট দিয়েছে চ্যাট জিপিটি। সো চ্যাট জিপিটিতে এসে সে আমাদের ক্লাসিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মান্ডেলা দিয়েছে, সে আমাদের ভাইব্রেন্স টাইপের মান্ডেলা দিয়েছে, ওয়াটার কালারের মান্ডেলা দিয়েছে, এবং সে আমাকে 7 রকমের একটা রেজাল্ট সে আমাকে এখানে প্রোভাইড করেছে। সো চলেন আমরা একটু এখান থেকে যেই ভাইব্রেন্স কালারটা আছে আমরা এটাকে যদি একটু নিয়ে আমরা ফ্রি পিকে এটাকে জেনারেট করতে দেই, এবং একই সাথে আমরা এটাকে রিক্রাফট জেনারেট করতে দেই। ফ্রি পিক অলরেডি এটা জেনারেট করতেছে, এবং আমি দেখতেছি ভাইব্রেন্স কালারের উপরে যথেষ্ট ভালো পরিমাণ সে আমাকে এখানে রেজাল্ট প্রোভাইড করেছে। আচ্ছা, আমি এই জায়গাতে দেখতেছি যে আমাদের যেই প্রম্পটটা আছে সেই প্রম্পটটা কিন্তু আমাকে এইবারও চ্যাট জিপিটি বেটার দিয়েছে। ডিপসিক কিন্তু আমাদের এতটা বেটার দিতে পারে নাই। চলেন আমরা এখন আমাদের 4 নাম্বার যে কোশ্চিনটা আছে সেই 4 নাম্বার কোশ্চিনটা একটু করে ফেলি। এটা হচ্ছে আমরা ডিরেক্ট একটা শিলুটি বানাতে যাচ্ছি। জার্মান শেপার্ড, আমাদের জার্মান শেপার্ড যে ডগটা আছে সেই জার্মান শেপার্ড ডগের একটা শিলুটি বানাতে যাচ্ছি। সো এই কোশ্চিনটা আমি সেম ডিপসিককে করলাম
অ্যান্ড সেম কোশ্চেনটা আমি চ্যাট জিপিটিকে করলাম। ওকে, সো এই জায়গাটাতে এসে একটা মজার জিনিস দেখেন, আমাদের ডিপসিকও কিন্তু এখন অনেক বেটার রেজাল্ট দেওয়া শুরু করছে। এখানে সে আমাকে 8টা প্রম্পট দিয়েছে এবং আমি যদি দেখি যে আমাদের চ্যাট জিপিটি সে কিন্তু আমাদের 7টা প্রম্পট দিয়েছে। সো ক্লাসিক শিলুটি এবং আমি যদি ডিপসিকে আসি, এখানে আমি ক্লাসিক শিলুটি পাচ্ছি। সো যেহেতু দুইটাতে আমি সেম টাইপসের পেয়ে গেলাম, আমার জন্য এটা বেটার হবে। আমি এটাকে জাস্ট কপি করে আমাদের ফ্রি পিকে বানাইতে দেই, আবার এটাকে কপি করে আমি আমার রিক্রাফটে বানাইতে দেই। আচ্ছা, তার আগে আমি একটু বলে রাখি, আমাদের এই যে ভাইব্রেন্স টাইপের যে আমাদের রেজাল্টটা ছিল, সেটা কিন্তু মোটামুটি রিক্রাফটও আমাদের খারাপ দেয় নাই, রিক্রাফটও মোটামুটি ভালোই দিয়েছে। এখন আমি শিলুটিটা বানাতে দেই। শিলুটিটা মোটামুটি আমাকে এখানে জার্মান শেপার্ডের উপরে যা দিয়েছে ভালো দিয়েছে। এটা হচ্ছে আমাদের ডিপসিকের যে প্রম্পট, সেই প্রম্পটটা থেকে আমরা বানাচ্ছি, ভালো দিয়েছে। শিলুটির ক্ষেত্রে আবার দেখছি আমি রিক্রাফটে তার চাইতেও বেটার দিয়েছে। ওকে, সো এখন আমি একটু চ্যাট জিপিটি যেটা আছে সেটা নিয়ে চলুন বিস্তারিত একটু দেখে নিই। ফার্স্টে আমি ফ্রি পিকে দিলাম, সেকেন্ডে আমি রিক্রাফটে দিলাম। সো আমাকে এখানে এরকম রেজাল্ট দিয়েছে, অ্যান্ড রিক্রাফটে এই রেজাল্টটা দিয়েছে। সো এই জায়গাটাতেও আমি বলবো আমাদের চ্যাট জিপিটিটা এগিয়ে আছে। সো এই এক্সামিনেশনে চ্যাট জিপিটি পাস করেছে। তো আমরা এতক্ষণ ধরে একটা টেস্ট করলাম, যেই একটা টেস্টকে আমরা 4টা ভাগে এবার ভাগ করেছি, যেখানে আমরা 4 রকম প্রোডাক্ট তৈরি করেছি, যেখানে আমরা জাস্ট লিখে দিয়েছি এবং আমাদের প্রম্পট তৈরি করে দিয়েছে। এই প্রম্পট তৈরি বা আমার এই রেজাল্টের দিক থেকে আমি কিন্তু ডিপসিকের চাইতে চ্যাট জিপিটির উপরে বেশি স্যাটিসফাইড হতে পেরেছি। তো এখন আমি অলরেডি প্রম্পট তৈরি করা আছে বা অলরেডি একটা টেক্সট তৈরি করা আছে, এটাকে আবার আমি রিক্রিয়েট করতে যাচ্ছি। এই রিক্রিয়েটের ক্ষেত্রে আমি দেখব আমাদের ডিপসিক ভালো রেজাল্ট দেয় নাকি চ্যাট জিপিটি ভালো রেজাল্ট দেয়। তো চলুন আবার আমরা স্টার্ট করি। সো আমি এখানে জাস্ট 4টা ডিটেলস লিখে রেখেছি, যে 4টা হচ্ছে আমাদের অ্যাডোবি স্টক। এই যে অ্যাডোবি স্টকের 4টা ফটো, এই 4টা ফটো আমরা এখানে ডিটেলস লিখে রেখেছি, যেমন স্মাইলিং বিজনেসম্যান ইন গ্লাসেস। সো এই যে একটা ফটো আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এটা অ্যাডোবি স্টকে আছে। সো এইটার একটা সিমিলার টাইপসের ফটো আমি তৈরি করতে যাচ্ছি। সো এইটার যে টাইটেলটা আছে এটাকে আমি জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এটাকে ডিপসিকে আসব এবং আমি এটাকে পেস্ট করব, অ্যান্ড আমি এর ফার্স্টে একটা ইনভাইটেড কমা দিব, লাস্টে একটা ইনভাইটেড কমা দিব। দেন আমি ইন্টার দিয়ে নিচে এসে আমি লিখব আই ওয়ান্ট টু ক্রিয়েট এ নিউ ফটো লাইক দিস, সো গিভ মি এ নিউ প্রম্পট সিমিলার দিস। সো দেখি আমাকে সে কী দেয়। সেম এই লেখাটাকে আমি নিয়ে যাই এখন চ্যাট জিপিটিকে দিব। আমাকে ডিপসিক অলরেডি একটা রেজাল্ট দিয়ে দিয়েছে, আমি এটাকে জাস্ট কপি করব। আমি আমার ফ্রি পিকে আসবো, অ্যান্ড আমার এখান থেকে মডেলটাকে আমি এখন চেঞ্জ করে নিব। 10 ফাস্টার যেটা আছে এটা করে দিব, অ্যান্ড স্টাইল যেটা আছে স্টাইলটা জাস্ট আমি এআই করে রাখি।
আমার প্রম্পটটা আমি এখানে দিলাম অ্যান্ড জেনারেটরের উপর ক্লিক করলাম। সেম প্রম্পটটা আমি এখন রিক্রাফটে দিব। আচ্ছা, আমাকে একটা সুন্দর ইমেজ দিয়েছে, 4টার ভিতরে একটা সুন্দর ইমেজ দিয়েছে, যেটা হচ্ছে আমাদের এই বিজনেসম্যানের কাছাকাছি যাই, অনেক সুন্দর একটা দিয়েছে। আমি এখন রিক্রাফটে দেখি কি দিয়েছে। রিক্রাফটের রেজাল্ট মাচ বেটার, সো ভালো, যথেষ্ট পরিমাণ ভালো। ডিপসিকের প্রম্পটটা আমি এখানে বেটার পেলাম। এখন আমি চ্যাট জিপিটি যে আমাকে প্রম্পটটা দিয়েছে সেটাকে একটু নিয়ে যাই। আমি মডেলটা থেকে আবার ফটো ক্লিক করে নিলাম, যাতে আমাদের এরকম আজে বাজে রেজাল্ট না দেয়। এখন এটাকে আমি আবার জেনারেটরের উপর ক্লিক করি। রিক্রাফটে এসে আবার আমি রিক্রাফট করি, দেখি কোনটা আমাকে কী রকম রেজাল্ট দেয়। বেটার রেজাল্ট দিয়েছে। তো আপনি যদি এই ফটোটা আর এখানকার ফটোটার ভিতরে কম্পেয়ার করেন, তাহলেও আমি বলবো যে আমাদের চ্যাট জিপিটি যে রেজাল্টটা দিয়েছে সেটা বেটার। চলেন দেখি রিক্রাফটের কি অবস্থা। রিক্রাফটেও আমি দেখতে পাচ্ছি যে আমাদের চ্যাট জিপিটি যে রেজাল্টটা দিয়েছে সেটা বেটার। ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, আমি 3 নাম্বারটা বাদ দিয়ে দিব, আমি জাস্ট 2 নাম্বারটা দিব। আমাদের 2 নাম্বার যে প্রম্পটটা আছে সেটা দিলাম। ফার্স্টে একটা ইনভাইটেড, লাস্টে একটা ইনভাইটেড আমরা যোগ করে দিব, দেন ইন্টার প্রেস করব। এই সেম লেখাটাকে আমি আবার কপি করব, দেন পুরোটাকে আবার কপি করে আমি ডিপসিককে ফার্স্টে একটা কমান্ড দিলাম, দেন চ্যাট জিপিটিকে আমি একটা কমান্ড দিব, অ্যান্ড দেখব আমাদের কে বেটার রেজাল্ট দেয়। অলরেডি আমাদের ডিপসিকের কাজ শেষ। আমি এটাকে কপি করলাম, আমাদের যেই পেইড এআই আছে সেখানে আমি এটাকে পেস্ট করলাম। আমাদের ফ্রি যে এআই আছে সেখানেও আমি এটাকে পেস্ট করব। এটা হচ্ছে একটা টেকনোলজি টাইপসের ওয়ার্ক বা টেক রিলেটেড ইমেজ এটা। সো দেখি আমাদের কোন এআই কীরকম রেজাল্ট দেয়। সো টেক এআইয়ের দিক থেকে আমি যদি এইটা অ্যান্ড এটার ভিতর কম্পেয়ার করি, তাহলে আমি বলবো যে এটাই বেস্ট ছিল। বা আমার ডিপসিকের যে প্রম্পটটা আছে সেটা খুব একটা বেটার করে নাই। আমি একটু রিক্রাফটে যাই দেখি, রিক্রাফটেরটা আরও বেশি বাজে হয়েছে। সো আমি আমাদের এআই যে প্রম্পটটা দিয়েছে বা আমাদের চ্যাট জিপিটি যে প্রম্পটটা দিয়েছে, এখন আমি এটাকে ইউজ করব। এটাকে নিলাম, জেনারেট রিক্রাফট। চলেন দেখি এবার আমাদের কি রেজাল্ট আসে। একেবারেই সিমিলার রেজাল্ট দিয়েছে, যেটা হয়তো বা আপনার 19-20 ধরা যেতে পারে। তবে এখানে আমাদের যে হালকা ইয়েলো টাইপসে বা অরেঞ্জ টাইপসের যেই শেপটা আছে বা যে শ্যাডোটা আছে, যেটা আমাদের মেইন ফটোটাতে ছিল, সেটা এখানে অ্যাড করেছে। রিক্রাফটে দেখি কি করছে। রিক্রাফটে আবারও সে প্রায় সেম করছে, কাছাকাছিও যাইতে পারেনি। তো এই জায়গাটাতেও আমি চ্যাট জিপিটিটাকে আগিয়ে রাখব। লাস্ট আমি জাস্ট এই যে একটা লেখা আছে, এই লেখাটা আমি চ্যাট জিপিটিতে পেস্ট করলাম, অ্যান্ড আমি এর পাশাপাশি আমার এই লেখাটাকেও নিলাম, আই ওয়ান্ট টু ক্রিয়েট। এটাকে আমি ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিব, অ্যান্ড তার নিচে আমি এটা দিয়ে জাস্ট লিখতে বলি
ডিপসিককে এখন লিখতে বলি, চলেন ডিপসিক আমাদের কি লিখে দেয়। আমাদের মেন ইমেজটা ছিল কিন্তু এইটা, সো এর সিমিলার তৈরি করতে হবে। দেখি সে আমাকে কি তৈরি করে দিচ্ছে। জেনারেট, রিক্রাফটে এসে আবার আমি জেনারেট করি, রিক্রাফট করি। ডিপসিক আমাকে একটা মডেল এক্সট্রা অ্যাড করে দিয়েছে, যেটা আমাদের মেন ইমেজে ছিল না, জাস্ট হাত ছিল। তবে তারপরেও সে ভালো পরিমাণ ডিটেলস সহ আমাদের ইমেজ দিয়েছে। রিক্রাফটের কি অবস্থা, এই জায়গাটা আবার আমি দেখব যে রিক্রাফটও ভালো করছে, আসলে খারাপ বলা যায় না। এখন আমি আমাদের যে চ্যাট জিপিটির প্রম্পট আছে এই প্রম্পটটাকে নিব, এখানে একটা ক্রিয়েট করলাম অ্যান্ড রিক্রাফটে একটা রিক্রাফট করলাম। দেখি আমাদের কে বেটার রেজাল্ট দেয়। সো নিচেরটা হচ্ছে আমাদের ডিপসিক দিয়ে করা, আর উপরেরটা হচ্ছে আমাদের চ্যাট জিপিটি দিয়ে করা। তো পার্থক্য আমি এতটুকুই দেখতে পাচ্ছি, এখানে মেল আছে 3টা, ফিমেল একটা, আর এখানে 4টাই হচ্ছে ফিমেল। এর বাইরে আমি সেরকম কোনো পার্থক্য পাচ্ছি না। আর রিক্রাফটে এসে সে 2টাই মেল দিয়েছে। রিক্রাফট আসলে কিন্তু ভালো কাজ করছে, আপনারা যদি চান রিক্রাফটের পেইডটা নিয়ে কাজ করতে পারেন, রিক্রাফট ভালো কাজ করে। এবং আপনারা যদি চান যে কোনটা বেস্ট আসলে রিক্রাফট কিংবা ফ্রিপিক, এটার উপরে যদি ভিডিও চান এটাও করে দিব একটা। সো এই জায়গাটাতে 2টাকেই সমান সমান বলা যেতে পারে, বা চ্যাট জিপিটিটাকে আমি একটু আগিয়ে রাখবো আর কি। সো আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে যে আমাকে অলরেডি একটা মেসেজ দিয়ে দিয়েছে যে আমার যে ফ্রি প্ল্যান আছে সেই ফ্রি প্ল্যানের লিমিটটা প্রায় শেষের দিকে, এবং আমাকে 4.0-তে আপগ্রেড করতে বলতেছে। আমার কাজও প্রায় শেষ, আমি জাস্ট 2টা ইমেজ নিব। 2টা ইমেজ নিয়ে আমি এটাকে ইমেজ থেকে প্রম্পট বানাবো এবং দেখব আমাকে কে ভালো রেজাল্ট দিচ্ছে। আমি শাটারস্টকে 2টা ইমেজ নিয়ে রেখেছি এখানে। এরই মাঝে আমাদের প্রম্পট রিজেনারেশনের দিক থেকে যদি আমরা ধরতে যাই, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি চ্যাট জিপিটি কিন্তু এগিয়ে আছে ডিপসিকের চাইতে। সো আমি সিম্পলি জাস্ট এটার একটা স্ক্রিনশট দিয়ে নিলাম অ্যান্ড এটার একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। শাটারস্টক আমাদের যেই ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্ক থাক, তারপরেও আমি দেখি কোনটা আমাদের বেটার রেজাল্ট দেয়। আচ্ছা, চ্যাট জিপিটিতে এসে যেহেতু আমার লিমিট অলরেডি শেষ, তাই আমি এখানে ইমেজ আপলোড করতে পারছি না, তাই এটা চ্যাট জিপিটিতে আমি দেখাতে পারবো না বা দেখাতে পাচ্ছি না। আমি ডিপসিকে এটা দেখাতে পারি কিনা একটু দেখি, চলেন। সো ডিপসিকে এসে আপনি এখানে এই অ্যারোটার উপরে একটা ক্লিক করবেন, দেন আপনার ফাইলটা যে লোকেশনে আছে ওখানে যাবেন, অ্যান্ড আমরা এখান থেকে জাস্ট একটাই আপাতত চেক করে দেখি, যেহেতু আমাদের ডাবল চেক করার সুযোগ নাই। যেহেতু আমাদের চ্যাট জিপিটির লিমিট শেষ, সেহেতু আমরা একটাই চেক করব, জাস্ট আমরা এটাকে চেক করে দেই। আমরা যখন এখানে ইমেজ আপলোড দিতে যাচ্ছি, এক্সট্রাক্ট অনলি টেক্সট ফ্রম ইমেজ অ্যান্ড ফাইল, আমাদের এটা আসলে আপলোড নিল না বা আপলোড হলো না, তাহলে আমরা ইমেজ থেকে আসলে প্রম্পট বের করতে পারলাম না। বাট আমাদের চ্যাট জিপিটিতে যদি ক্রেডিট থাকতো, তাহলে আমরা ইমেজ থেকে প্রম্পট বের করতে পারতাম। তো এই ছিল আজকে আমাদের ভিডিও টপিকস। আজকের ভিডিও টপিক্সে আমরা যে টেস্টগুলো চালালাম, এই টেস্টগুলো শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনারদের জন্য, বা গ্রাফিক্স ডিজাইনাররা এই টেস্টটা করে অনেক বেশি উপকৃত হতে পারে, বা তাদের কাজটাকে সহজ করার জন্য আসলে আমি এই টোটাল প্র্যাকটিক্যাল বিষয়গুলো আপনাদের সামনে দেখালাম। তো আমার কাছে সব কিছু দেখে মনে হয়েছে যে চ্যাট জিপিটিটা আসলে বেস্ট। আপনি যদি প্রিমিয়ামটা ইউজ করতে পারেন তাহলে চ্যাট জিপিটি বেস্ট, আর যদি আপনি প্রিমিয়ামটা ইউজ না করেন, আপনি যদি ফ্রিটা ইউজ করেন বা ফ্রি ভার্সন নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আমি বলবো যে আপনি ডিপসিক নিয়ে কাজ করতে পারেন। রেজাল্ট প্রায় সিমিলারলি দেয়, বাট চ্যাট জিপিটির রেজাল্টটা একটু বেটারই আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।